गति कुतयपि ध्ययों स्तुवं स्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरो श्री चरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभो श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्यानौमि पुनः पुनः अजानुलुं राधा कृपामयं वपुं श्री गुरुदिनतारकं प्रभो श्री गौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अयानुलम्बितभुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपा पात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभगमुखं सादरेणस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतकृतं ब्रह्म गोपाल वेशम नमो नलिननेत्राय वेणुबद्ध विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी
वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया बुरीयसी प्रेम भक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां पदरेणुमभिघ्नश यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालोचन शम्भुर् भगवान् बदरायणि यं प्रभजन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहाव पुत्रेति तन्मया तया तरवयोगिने दुस्तं सर्वभूतहृदय मुनिमानो तस्मिन्निताय गौरहरिः तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपारो संसारो समुद्रसेतुं भजामहे श्रीभागवत स्वरूपम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइर चरण যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 শ্রী রাধে রাধে রাধে। জয় রাধা রানী। সৎ প্রেম সিন্ধু মুকরন্দ রসৌঘ ধারা শরান অজস্রমভীত স্রবোদাশ্রিতেষু শ্রীরাধিকে তব কদা চরণারবিন্দং গোবিন্দ জীবন ধনং শিরসা বহামি। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রিয় পরিকর শ্রীমতী রাধারানীর অশেষ বিশেষ কৃপারসে গঠিত তনু পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার শ্রী শ্রী রাধা রস সুধানিধি নামক শ্রী গ্রন্থেতে
দ্বাবিংশতম শ্লোকে আত্মেশ্বরী শ্রীমতী রাধারানীর নিকটে তার অন্তঃকরণের অভিলাষ নিবেদন করছেন। রাধা দাসী হচ্ছে আমাদের মুখ্য সাধ্য বস্তু এই কলিযুগে। আর এই দুর্লভ সাধ্য বস্তু অতি সহজ রূপে পাবার পথ মহাজন আমাদের দেখিয়ে দিয়েছেন। কেবলমাত্র উৎকট ভজন প্রচেষ্টার দ্বারা হবে না, তার সঙ্গে আনুষঙ্গিক মহাজনগণ কর্তৃক নির্দেশিত যে উপায় পথ বলা হয়েছে সেগুলোকে অবলম্বন করতে হবে। কি সেই পথ? না, এই যে রাধা দাস্যরূপ বস্তুটি, এটি স্বতঃস্ফূর্ত ভাবে লালসাতুর ভক্তের অন্তঃকরণে হৃদয় ভূমিতে অঙ্কুরিত হয়ে বিস্তার লাভ করবে। তার জন্য একদিকে যেমন অপরাধ শূন্য হয়ে হরিনাম সাধন, গুরু বৈষ্ণবের সেবা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে শ্রী শ্রী রাধা কুণ্ড আশ্রয়। কেন রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি সম্যক উপলব্ধি করেছেন শ্রী শ্রী রাধা কুণ্ডের অলৌকিক মহিমা, যা যুক্তির দ্বারা বিচার করা যাবে না। অপি জন ইহ কশ্চিদ যস্য সেবা প্রসাদৈ প্রণয় সুরলতা স্যাত্তষ্ঠ গোষ্ঠেন্দ্র শনু সপদি কিল মদিষা দাস্য পুষ্প প্রশস্যা তদতি সুরভি রাধা কুণ্ড বেবাশ্রয় মে। দাস গোস্বামী পাদ সর্বান্তঃকরণে রাধা দাস্য প্রাপ্তির পূর্বে যে অভিলাষের দ্বারা রাধা দাস্য অতি সহজে প্রাপ্ত হওয়া যাবে, সে অভিলাষের কথায় ঘোষণা করছেন। কি? তদতি সুরভি রাধা কুণ্ড বেবাশ্রয় মে, অর্থাৎ সেই অতীব রমণীয় পরম সুন্দর এবং রাধা গোবিন্দের সম্ভব কেলির মহাপীঠস্থান স্বরূপ এই রাধা কুণ্ডই আমার একান্ত ভাবে আশ্রয় হোক। হে ঈশ্বরী, তোমার চরণ আশ্রয় তো সুদূর পরাহত। তার আগে যদি রাধা কুণ্ডের তটকে আশ্রয় করা যায় সম্যক রূপে, তাহলে অনায়াসে তোমাকেই প্রাপ্ত হওয়া যাবে। গোস্বামী পাদ আপনি কেন এই কথা বলছেন? না, বলছি রাধা কুণ্ডের মহিমা সম্যক উপলব্ধি করে। কি মহিমা দেখলেন রাধা কুণ্ডের? অপি ইহজন কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ, অর্থাৎ রাধা দাস্য কি বস্তু জানে না। এ যুগে এটাই যে আমাদের একমাত্র সাধ্য বস্তু, প্রয়োজনীয় বস্তু, এটাও জানে না। অতি সাধারণ মানুষ, সাংসারিক জীব, সেও যদি কখনো কোনো চক্রে পড়ে এই শ্রী শ্রী রাধা কুণ্ড তটে এসে উপস্থিত হয় এবং তটে এসে দেখছে সহস্র সহস্র মানুষ যা করছে
তো দেখার সঙ্গে সঙ্গে অন্তরে তারও অনুপ্রেরণার উদয় হবেই হবে। আচ্ছা, আমি একটু স্নান করি, আচ্ছা এই কুণ্ডের তটে একটু বসে থাকি, আচ্ছা একটু প্রসাদী ফুল কুণ্ডর জল নিবেদন করি। কুণ্ডের জল কত বিচিত্র বর্ণ নিয়ে প্রকাশিত হয়, প্রাণ ভরে দর্শন করি, মাঝে মাঝে স্পর্শ করি। কেন? রাধা কুণ্ডের জল স্পর্শ করা মানে সাক্ষাৎ রাধারানীকে স্পর্শ করা। কেন? শ্রীমতী রাধারানীর জলব্রহ্মময় রূপই হচ্ছেন রাধা কুণ্ড। তাই দাস গোস্বামী পাদ বলছেন, সে জানে না, শোনে না, রাধা দাস্য প্রাপ্তির লালসাও তার অন্তরে জাগেনি। কোনো ঘটনাচক্রে কুণ্ড তটে এসে পড়েছে, পড়ে সে দেখা দেখি এই সমস্ত কর্মগুলো সাধন করলে করাতে কি হয়, কুণ্ডেশ্বরী এত তার প্রতি প্রসন্ন হন, প্রণয় সুরলতা সত্যস্য, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি বা যুগলের প্রতি যে প্রেম কল্পলতা অর্থাৎ সেবা তৎপরতা যোগ্য যে লালসা, সে লালসা রূপ লতা বা প্রেম কল্পলতা ও না চাইলেও যেহেতু রাধাকুণ্ড দর্শন, স্নান, স্পর্শন, পরিক্রমা এবং ওইখানে অবস্থান করলে সুকৃতির সূত্র ধরে শ্রীমতী রাধারানী তার অন্তঃকরণে কৃষ্ণ প্রেম কল্পলতাকে সঞ্জীবিত করে দেন। না না, শুধু প্রেম কল্পলতাকে সঞ্জীবিত করেন না, মদিষা দাস্য পুষ্প প্রশস্যা, অর্থাৎ আমার ঈশ্বরী, দাস গোস্বামী পাদ বলছেন, আমার ঈশ্বরী শ্রীমতী রাধারানীর অভয় চরণারবিন্দে যে দাস্যরূপ ওই প্রেম কল্পলতার যে পল্লব ইত্যাদি ইত্যাদি, সেগুলো আপনা হতে বিকশিত প্রকাশ হয়ে যায়। তখন তার অন্তঃকরণে রাধা দাসী হওয়ার জন্য লালসা জাগরিত হয়। বিনা ভজন সাধন প্রচেষ্টাতে একটি মাত্র শর্ত, সে এই শ্রী রাধা কুণ্ডে এসেছে। এমন যে আমার মদীশ্বরী শ্রীমতী রাধারানীর ন্যায় তার নামাঙ্কিত এই কুণ্ড, এত তার অযাচিত কৃপা করুণা। হে জগৎ, রাধা দাস্য যদি পাওয়ার বাসনা থাকে, তাহলে সম্যক রূপে এই কুণ্ড আশ্রয় করা ছাড়া উৎকট তপস্যা সাধনার দ্বারা পাওয়া যাবে না। এই সংসারে বিবেকাদি শূন্য কোন জন শ্রী রাধা কুণ্ডের যদি করয় সেবন, সেবন বলতে দর্শন, শ্রবণ, পরিক্রমা, স্নান ইত্যাদি, কুণ্ডের প্রসাদে সেই ভাগ্যবন্ত জন কৃষ্ণ প্রেম কল্পলতা পেয়ে ধন্য হন। আবার এমনি লতা নয়, শ্রী রাধার দাস্যরূপ বিচিত্র পুষ্পেতে কল্পলতা সুশোভিত হয় ত্রিজগতে। এইরূপ গুণান্বিত অতি মনোরমে রাধা কুণ্ড আশ্রয় মোর জীবনে মরণে। গোস্বামী পাদ, আপনি রাধা কুণ্ডের মধ্যে এত মহিমা দর্শন করলেন, কিন্তু সবাই তো বলে শ্রেষ্ঠ শ্রীধাম বৃন্দাবনী। তার উত্তরে বলছেন, হ্যাঁ, এই কথাটা হচ্ছে আপেক্ষিক সত্য।
কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। ভক্তগণ শুনুন, শ্রী বৃন্দা বিপিনম সুরম্যপৈ তস্য মানস গোবর্ধন সারসস্থলী কপ্পালং রসময়ী কিং তাবৎ অন্যস্থলম। 84 কোষ বৃন্দাবন বা মথুরা মণ্ডলের মধ্যে 3টি স্থান হচ্ছে মহিমার দিক থেকে, মাধুর্যের দিক থেকে, রসের দিক থেকে, লীলা বিস্তারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। এক হচ্ছে মধুর শ্রী বৃন্দাবন, এক হচ্ছে গিরি গোবর্ধন, আর এক হচ্ছে মহারসস্থলী। কিন্তু ভক্তগণ ইহানো মহিমা মণ্ডিত যে 3টি স্থল, এই স্থলের যে মহিমা রাধা কুণ্ডের 1000 ভাগের 1 ভাগ মহিমার কাছেও কিছু নয়। যস্যা কংস লবেন নারহতি মোনাক সাম্য মুকুন্দ সতত। কেন না শ্রী মুকুন্দ শ্রী গোবিন্দের প্রাণাধিক প্রিয় হচ্ছে এই রাধা কুণ্ড। রাধারানীর বিরহে তিনি যখন কাতর হয়ে পড়েন তখন বৃন্দাবনের রাসস্থলীতে যান না, গোবর্ধন তটেও যান না, বৃন্দাবনের যমুনা পুলিনেও যান না। কোথায়? এই রাধা কুণ্ডে এসে তখন তিনি রাধা নাম সাধন করেন, আর এইখানে রাধা রানীকেই প্রাপ্ত হয়ে থাকেন। এই জন্য রাধা কুণ্ডের মহিমা অনন্য সাধারণ। শিরম্য শ্রী বৃন্দাবন নব নব কুঞ্জ বন শোভাশালী শ্রীগিরি গোবর্ধন। সেই মহারসস্থলী যথা রাস রসকেলি, যার সম নহে এক কোণ। শ্রী বৃন্দা বিপিনেরও অনন্ত মহিমা যারও লব নহে যাহারও তুলনা। রাধা কুণ্ড রাধা সম মুকুন্দের প্রিয়তম আশ্রয় করিয়ে এ মোর বাসনা। এই হচ্ছে রাধা কুণ্ডের মহিমা। অর্থাৎ শ্রী গোবিন্দেরও রাধা আরাধনার মহাপীঠ স্থান হচ্ছে 84 কোষ বৃন্দাবনের মধ্যে এই রাধা কুণ্ড। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বলছেন, বৈকুণ্ঠা জনিতা বরা মধুপুরী তত্রাপি রাচের সভা শ্রী বৃন্দারণ্যম উদার পানি রমনা তত্রাপি গোবর্ধন রাধা কুণ্ড মিহামপি গোকুলপতে প্রেমামৃত প্লাবনা কুর্যাদস্য বিরাজত গিরিতটে সেবাং বিবেকিন ক। রাধাকুণ্ডের শ্রেষ্ঠত্ব। বাসুদেব জন্মহেতু শ্রেষ্ঠ মধুপুরী, মথুরা মণ্ডল এবং তার মধ্যে মথুরা নামক স্থানটি সর্ব উৎকৃষ্ট। মথুরা মাহাত্ম্যই একটা আলাদা রয়েছে, তাতে যে অশেষ বিশেষ মথুরার মহিমা কীর্তন করা হচ্ছে। কিন্তু রূপ গোস্বামী পাদ বলছেন যে বাসুদেবের আবির্ভাব স্থল বলে মথুরা শ্রেষ্ঠ, তার চাইতে শ্রেষ্ঠ আবার বৃন্দাবন। কেন? সর্বলীলা মুকুটমণি মহারাস লীলা এই বৃন্দাবনেই অনুষ্ঠিত হয়। আবার বলছেন মথুরার চাইতে রাসস্থলী শ্রেষ্ঠ, রাসস্থলীর চাইতে শ্রেষ্ঠ আবার গিরি গোবর্ধন। কেন গিরি গোবর্ধন শ্রেষ্ঠ? না শ্রীহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন। ভগবান স্বয়ং নিজ হস্তে এই সপ্তক্রোশ পরিমিত বিশাল গিরিরাজকে ধারণ করেছিলেন। স্বয়ং হস্তে ধারণ করেছিলেন বলেই এই গোবর্ধন তট হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু না, এটাই সর্বশ্রেষ্ঠ শেষ নয়।
রাধা কুণ্ড সৃষ্ট যাতে প্রেমামৃত প্লাবন, অর্থাৎ সর্বোপরি হচ্ছে একমাত্র শ্রী রাধা কুণ্ড। এই রাধা কুণ্ডে স্নান করলে সমগ্র বিশ্বের সমস্ত তীর্থে স্নান করা হয়। আর শ্রী গোবিন্দ আমার এতে কৃপা শক্তি সঞ্চার করে দিয়েছেন যে রাধা কুণ্ডে যে একবার করে স্নান, রাধা সম প্রেম তারে কৃষ্ণ করে দান। দাস গোস্বামী পাদ রাধা কুণ্ডের এত জয় জয়কার করছেন, তা কি এটা শাস্ত্র অনুশীলনের দ্বারা, না আপনার প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতার দ্বারা? তখন গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ ভক্তগণ, আমিও জানতাম না রাধা কি বস্তু, জানতাম, কিন্তু রাধা তত্ত্ব, রাধা রস, রাধা মহিমা, রাধা ভাব, রাধা মাধুর্য জানতাম না। আর জানতাম না রাধা দাস্য কি বস্তু, এবং ওটাই যে এই যুগে সাধ্য বস্তু তাও জানতাম না। কিন্তু কি অলৌকিক ঘটনা, কি ঘটনা! দাস গোস্বামী পাদ এই কথাটাই তুলে ধরছেন স্বয়ং রাধারানীর কাছে। রাধারানীর কাছে যখন গোস্বামী পাদ সাধক আবেশে দাস্য প্রার্থনা করছেন, তখন আশ্চর্য হয়ে বলছেন, রঘুনাথ, আমার দাসী হতে হবে, আমার দাস্য বস্তুটাই একমাত্র সাধ্য, কার কাছে তুমি শুনলে? আর এর বিস্তারিত বিষয় বা কোত্থেকে পেলে? স্বামিনী, আমি শুনিনি কারো কাছে, এবং শাস্ত্রাদিও আমি অনুশীলন করে তার থেকে অভিজ্ঞতা অর্জন করি নাই। অলৌকিকভাবে একটি ঘটনাকে কেন্দ্র করে আমার অন্তঃকরণে তীব্র তৃষ্ণা, তীব্র লালসা তোমার দাসী হওয়ার জন্য। রাধারানী বলছেন, রঘুনাথ, কি ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি জানতেই না রাধা দাস্য কি, অথচ তোমার অন্তরে বদ্ধমূল ভাবে জেগে উঠল, তার উত্তর দিতে গিয়ে বিলাপ কুসুমাঞ্জলিতে বলছেন গোস্বামী পাদ, যদা তব সরোবরং সরস ভৃঙ্গ সংঘোষ লসৎ সররুহ কুলোজ্জ্বলং মধুবারি সম্পূরিতম স্ফুটৎ সরসিজাক্ষী হে নয়ন যুগ্ম সাক্ষাৎ বভৌ তবৈব মম লালসাজনী তবৈব দাস্য রসে। অর্থাৎ যখন আমি শ্রী চৈতন্যদেবের অশেষ কৃপা করুণায় দৈবক্রমে এই রাধা কুণ্ডে উপস্থিত হলাম, তখন কেমন ছিল রাধা কুণ্ড? ডোবা। মহাপ্রভু আবিষ্কার করলেন দুটো ধান ক্ষেত, ধলিকান্দর আর কালীকান্দর। কালীকান্দরটা শ্যামকুণ্ড, ধলিকাণ্ডটা রাধাকুণ্ড। তাই একটুখানি কাদামাটি তুলে চিহ্নিত করা হলো। দাস গোস্বামী পাদ যখন এলেন, রূপ সনাতন যখন এখানে তাকে রাখলেন, আর তিনিও যখন এখানে থাকলেন, তখন এখনকার মতন সুন্দর বাঁধানো রাধাকুণ্ড না, ডোবা। কিন্তু দাস গোস্বামী পাদ বলছেন, সেই যথাবস্থিত স্বরূপটি দাস গোস্বামীর দৃষ্টিতে উদ্ভাসিত হয় নাই। রাধা কুণ্ডের যে প্রকৃত শোভা, শাস্ত্রে যেভাবে বর্ণনা করা হয়েছে, চারিদিকে শোভে চারিঘাট, নানা মণিরত্ন ছটা, অপূর্ব সোপান ঘটা, স্ফটিক মণিতে বাঁধা বাঁধ, এই যে রাধা কুণ্ডের যথার্থ স্বরূপ,
এই স্বরূপটি মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপায় একেবারে অন্তরে ভেসে উঠল, চোখের সামনে ভেসে উঠল। কি দেখলেন? সারস ভৃঙ্গ সঙ্গলস, অসংখ্য অগণিত চতুর্বর্ণের নীলকমল, স্বর্ণকমল, শ্বেত কমল আর রক্ত কমল, তাতে লক্ষ লক্ষ ভ্রমর মধু পান করছে আর আনন্দে উৎফুল্লিত হয়ে গুঞ্জার করছে। সে এমনি ভ্রমরে গুনগুন গুনগুন শব্দ নয়, ওই শব্দের মধ্য দিয়েও যেন একটা অদ্ভুত রাগ রাগিনী প্রকাশ হয়ে যেন শ্রীমতী রাধারানীর প্রসন্নতা বিধান করছে। সরস ভৃঙ্গ সংঘর্ষ লসৎ, আর প্রস্ফুটিত কমলে সমাকীর্ণ তোমার হদ, মধুর বাড়ি সম্পরিতম। আর সেই কুণ্ডের জল মনে হচ্ছে জল নয়, একেবারে মধু। এই যখন দর্শন করলাম, আমি জানি না তোমার দাস্য কি, স্ফুরৎ সরসী দাক্ষী, হে সদ্য সমদ বিকশিত শতদল বিনিন্দিত নয়ন বিশিষ্টা রাধে, তোমার ওই সরোবরের দৃশ্য যখন আমার নয়ন সম্মুখে দিব্য দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠল, নয়ন যুগ্ম সাক্ষাৎ বব তবৈব মম লালসাজন, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভেতরে তীব্র লালসা জেগে গেল। কি? তবৈব দাস্য রসে। জানতাম না ভজন সিদ্ধির শেষ প্রাপ্তি কোথায়। মহাপ্রভুর সঙ্গেই ছিলাম, তিনি অপ্রকট লীলায় চলে গেলে বিরহে কাতর হয়ে এলাম। এই জন্য আমাকে কেউ শিখে বলে উপদেশ দেয়নি রাধারানী। আমি যখনই তোমার কুণ্ড দর্শন করেছি, আর তখনই আমার অন্তঃকরণে সব কিছু দিয়ে তোমার সেবা করবার জন্য দাসী স্বরূপে বাসনা জেগেছে। মহাজন বলছেন, এটা কিন্তু কেবলমাত্র দাস গোস্বামীর জীবনের জন্যই নয়, আমাদের জন্য। সেই ভাব, সেই ভক্তি, সেই প্রেম, সেই অনুরাগ নিয়ে আমাদের রাধা কুণ্ডকে আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে, দর্শন করতে হবে। বিকশিত পদ্মেক্ষণে যদবধি দিনয়নে দেখেছি তোমার সরোবর, তথায় ভ্রমরা সব করি কোন কোন রব, শঙ্কা রয়ে সরজ উপর, সুগন্ধি সুশীতল পরিপূর্ণ সাধু জল, সেই সর পরম শোভিত, এর হৃদয় তদবধি তব দাস্যে নিরবধি লালসায় হয়েছে পূরিত। এই জন্য এই রাধা দাস্য পেতে গেলে, রাধা মাধুর্য আস্বাদন করতে গেলে এই রাধা কুণ্ডকে আশ্রয় করতেই হবে, রাধা কুণ্ডে আসতেই হবে। আর রাধা কুণ্ডের কৃপাতেই রাধা নিষ্ঠা প্রাপ্ত হওয়া যাবে। কেন না? রাধা নিষ্ঠা ব্যতিরেকে, রাধা ভজন ব্যতিরেকে কৃষ্ণানুশীলনের দ্বারা কোনোদিনই শ্রী গোবিন্দকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। কে বলছে? রঘুনাথ দাস গোস্বামী পাদি বলছেন, অনারাধ্য রাধা পদাম্বুজ রেণুম অনাশ্রিত বৃন্দাটবিং তৎপদাঙ্কনম অসম্ভাষ্য তদ্ভাব গম্ভীর চিত্তান কুত শ্যাম সিন্ধু রসস্যাবগাহ। অর্থাৎ শ্রীমতী রাধারানীর আরাধনা করব না, কৃষ্ণের চাইতে রাধারানীকে বেশি ভালোবাসবো না, তাকে প্রয়োজন মনে করব না, এবং সর্বত্র রাধারানীর
পদাঙ্কিত এবং করস্পৃষ্ট বৃক্ষলতায় পরিশোভিত এই বৃন্দাবন, এই বৃন্দাবনে আসবো না, ভূমি স্পর্শ করব না। এই রাধাকুণ্ড তটে যে সমস্ত মহাত্মাগণ, পরম ভাগবত বৈষ্ণবগণ রাধা দাসীর অভিমানে স্মরণ মনন ইত্যাদি ভজন করে চলেছেন, একটু তাদের আনুগত্য নেব না, তাদের সান্নিধ্য প্রাপ্ত হব না, তাদের সঙ্গ করব না, আর উৎকট ভজনের দ্বারা আমি শ্রীকৃষ্ণের কৃপা পাবো? কখনোই হবে না, হবেই না। এই জন্য অনারাধ্য রাধা পদাম্বুজ রেণু, অর্থাৎ রাধারানীর পদরেণু কণাকে আরাধনা আমাদের করতেই হবে। আর অনাশ্রিত বৃন্দাটবিং তৎপদাঙ্কম, রাধারানীর পদচিহ্ন সমন্বিত বৃন্দাবনকে আশ্রয় করতেই হবে। আর অসম্ভাষ্য ভাবগম্ভীর, অর্থাৎ যারা রাধা দাস্য রসকে আশ্রয় করে স্মরণ মননের দ্বারা নিরন্তর রাধারানীর চরণে সংলগ্ন চিত্তবৃত্তি নিয়ে প্রাণ ভরে সেবা করে চলেছেন, তাদের একটু সঙ্গ করতে হবে, সৎ উপদেশ নিতে হবে। তাদের ভজন করে তোর চলেছেন তারা, তাদের একটু অভিজ্ঞতার অধরামৃত আমাদের নিতে হবে। তবে অনায়াসে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এই রাধা গোবিন্দের যুগল সেবার সৌভাগ্য লাভ হবেই হবে। এই জন্যই রাধা কুণ্ড আশ্রয় ব্যতিরেকে নান্যপন্থা বিদ্যতে অয়নায়। বর্তমান শ্লোক সরস্বতীপাদ বলছেন, কি বলছেন? রাধে কদা তব চরণারবিন্দং শিরসা বহামি, আমি কবে তোমার অভয় চরণারবিন্দ মাথায় করে বহন করব। কেমন চরণ? সৎ প্রেম সিন্ধু মকরন্দ রসৌগ ধারা সারান অজস্রমভিত শ্রবদ আশ্রিতেষু। যে চরণটা হচ্ছে সিন্ধু, অতলান্ত মহাসমুদ্র। কিসের সমুদ্র? মধু, মধু, একেবারে সুমিষ্ট মধু। সেই চরণ সমুদ্র থেকে মধু ধারা অবিশ্রান্ত ভাবে প্রবাহিত হচ্ছে। সেই চরণকে আমি মস্তকে বহন করতে চাই। রাধারানী, তুমি আমার এই অভিলাষ কবে পূরণ করবে? কেন বাসনা জাগলো? জাগার হেতু কি? না, এরা তো রাধারানীর সঙ্গে ছায়া কায়ার মতন সম্পর্ক। কায়া যেখানে থাকে ছায়াটা যেমন সেখানেই থাকে। তাই রাধারানী যেখানে, রাধারানীর দাসীও সেইখানে। অভিসার, বর্ষা অভিসার, দুর্গম, এমনকি বন্য জন্তু বা গৃহপালিত জন্তু নিজের আশ্রয় ছেড়ে বেরোচ্ছে না। এমন ঘূর্ণিঝড়, বজ্রপাত আর ভয়ঙ্কর মেঘগর্জন, কখনো বিশাল স্থূল ভাবে বারিবিন্দু, তার মধ্যে কেউ বেরোয় না। কিন্তু রাধারানীর প্রাণ ব্যাকুল। সখী, তোরা যেতে হয় চল, থাকতে হয় চল, চল, আমি কিন্তু রইতে নারী। প্রেমক গতি দুর্বার, এ কোনো বাধাই মানে না। বেরিয়ে পড়লেন। কিঙ্করী বুঝতে পারলেন এই মুহূর্তে বাধা দিয়ে বা উপদেশ দিয়ে রাখা যাবে না। কেন?
ভরা ভাদরের বাড়ি পুষ্টা নদী যখন খরতর বেগে দুর্বার গতি নিয়ে ছুটে চলে, তো যদি তার মুখে বাঁধ দেওয়া যায়, সে বাঁধটাকে ভেঙে নিয়ে বেরিয়ে চলে যায়। ও নিজের গতিকে কখনো থামে না। তাই গতিটা কেমন? সুকমণি বলছেন, সমুদ্র মেব নিম্নগা। যেমন সমুদ্র অভিমুখী বর্ষার প্রচন্ড বেগবাহিনী নদী বাধাকে অতিক্রম করে চলে, তেমনি আমার রাধারানী যখন কৃষ্ণ অনুরাগের স্রোতে অস্থির হয়ে যান, আর কোনো বাধা মানেন না। চলছে সখী, দাসী চলছে, রাধে শুনছেন না, শুনতে পাচ্ছেন না, গিয়ে ধরছেন তবু বুঝতে পারছেন না। এই তো পড়ে গেল। বর্ষা তো জমজম করে বৃষ্টি পড়ছে, দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া, বসন ভিজে অঙ্গের সঙ্গে লেপ্টে লেগে গিয়েছে। মাঝে মাঝে ভয়ঙ্কর মোটা মোটা বৃষ্টির ফোঁটা গায়ে এসে পড়ছে, আঘাত লাগছে, তবু জ্ঞান নেই। কি করি? কিচ্ছুই তো শুনবে না ঈশ্বরী। উচল নিচল কিছল পিছল টিপিয়া টিপিয়া যায়, চলিতে কখনো পিছলে চরণ, কখনো হোঁচটা খায়। ওইভাবে চলতে চলতে হোঁচট খেয়ে হুড়মুড় করে পড়ে গিয়েছে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, যেই পড়ে গিয়েছে আর কিঙ্করী থাকতে পারলেন না, একেবারে গিয়ে চরণটা জাপটে জড়িয়ে ধরেছে। ধরে বলছে, রাধে আর তোমাকে এইভাবে যেতে হবে না, দোহাই আমার মাথার দিব্যি, তোমাকে এইভাবে যেতে হবে না। যদি যেতেই হয় তাহলে এই বিপদসংকুল পথে একে পিছল কণ্টকাকীর্ণ এবড়ো তেবড়ো তুমি বারবার এইভাবে পড়ে যাচ্ছ, যেতেই যে হবে দাসী, তুই বুঝতে পারিস না? যেতেই যদি হয় তাহলে তোমার চরণ আমার মস্তকে প্রদান করো, আমি বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। তাহলে তোমার এত কষ্ট হবে না। কেন জানো? এই যে তুমি পড়ে যাচ্ছ আর কোমল চরণ হোঁচট খাচ্ছ, কি কষ্ট হচ্ছে আমার। রাধারানী তাকালেন, চোখে জল দাসীর, মুছিয়ে দিলেন আঁচল দিয়ে। হ্যাঁ রে, আচ্ছা আমার পায়ে যদি ব্যথা বাজে তো কষ্ট হয় কেন? কিঙ্করী, তোর তো পায়ে ব্যথা বাজেনি, আমার পায়ে ব্যথা বাজলো, কষ্ট হবে কেন? তখন কিঙ্করী বলছেন, কেন হবে প্রশ্নটা তুমি করছো, এর উত্তরটা আমি দেব না রাধারানী। এর উত্তর ওই দেখো বিদগ্ধ বিদগ্ধ তোমার বিশেষ বিশেষ কৃপাভাজন মহাত্মাগণ ঘোষণা করে দিয়েছেন যে তোমার সঙ্গে আমার এবং আমাদের সম্পর্কটা কেমন, কেন ব্যথা বাজবে না? তুমি ব্যথা পেলে কেন আমার সেই ব্যথাটা আমার হৃদয়ে বাজবে না? এ বিষয়ে মহাজনগণ কি বলেছেন না, রাধিকার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। তুমি আলাদা, আমি আলাদা, আলাদাই বটে, কিন্তু ছাড়াছাড়ি নয়। তুমি হলে লতা, আর আমি বা আমার মতো যদি কেউ থেকে থাকে তাহলে আমরা পাতা। একই শরীর, অঙ্গ প্রত্যঙ্গ। তা শরীরে যে কোনো অঙ্গেই যদি আঘাত লাগে, সারা শরীরটাই তার অনুভূতিটা ছড়িয়ে যায়। তদ্ভব তুই বলছিস এটা তোর মন গড়া কথা নাকি? না না স্বামিনী, ওই দেখো শাস্ত্রকারগণ বলছেন, সখ্য শ্রী রাধিকায়া ব্রজ কুমুদ বিধোর্লাদিনী নাম শক্তে, সারাংশ প্রেম বল্লা কিশোর লয় দল পুষ্পাদি তুল্লা সতুল্লা।
সিক্তায়াং কৃষ্ণ লীলামৃত রস নিচয়ী রুল্লসন্তাম অমুষ্যাং জাতুল্লাস ও সশেখা শতগুণমধিকং সন্তি যতন্ন চিত্রম গোবিন্দ লীলামৃতে। নন্দীমুখী বৃন্দাদেবীকে বলছে যে এই যে রাধারানী আর তার সখী এবং দাসীদের সম্পর্ক কেমন দেখো, ব্যথা বাজবে না কেন? না ব্রজ কুমুদ বিদুল্লাদিনী নাম শক্তি সারাংশ প্রেম বললা। অর্থাৎ ব্রজ কুমুদের চন্দ্রস্বরূপ শ্রী গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের যে লাদিনী শক্তি, সেই শক্তির সার অংশ হচ্ছে প্রেম। আর এই প্রেমের স্বরূপ হচ্ছে লতা। সারাংশ প্রেম বললা, বললা মানে লতা। আর সখ্য শ্রী রাধায়া, রাধারানীর সখী এবং কিঙ্করীগণ কিশলয় দল পুষ্পাদি তুল্লা সতুল্লা, তারা হচ্ছে লতার, কেউ কিশলয়, কেউ পুষ্প, এই সমস্ত। এই জন্য লতার সুখ দুঃখ পল্লব পাত্তাতে বাজে, এটা চিরকালই সত্য। সিক্তায়াং কৃষ্ণ লীলামৃত রস, লতাকে যদি কৃষ্ণ লীলামৃত রসে অভিষিঞ্চিত করা হয়, তাহলে লতা যেমন পুষ্ট হয়, তো লতার যে পুষ্ট ভাবটি লতাতে যতটা দেখা যায় বা না যায়, বোঝা যায় বা না যায়, জাতোল্লাস সশেখাত শতগুণমধিকং সন্তি, সেই সখীগণের মধ্যে দেখা যায়। এই জন্য রাধারানী তুমি মানো বা না মানো, জানো বা না জানো, তোমার সঙ্গে আমাদের এই সম্পর্ক। ব্রজ কুমুদের বিদু কৃষ্ণের লাদিনী সকতি স্বরূপা হন রাধা সুবোধিনী। প্রেম কল্পলতার সারাংশ অনুপম, সখীগণ হয় তার পত্র পুষ্প সম। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পত্রাদির শত সুখ হয়। এই হেতু সখী বহু সুখ যে লাভ হয়, ইহাতে অধিক কিছু বিচিত্রিতা নয়। আর তাছাড়া আরো কেন ব্যথা লাগছে আমার হৃদয়ে জানো? তুমি হোঁচট খাচ্ছ না? তোমার যেমন ব্যথা লাগে, আমার কিরকম ব্যথা লাগে বলে, তোমার প্রীতম যখন আঘাত পায়, তো সে আঘাতটা তোমার প্রীতম পাক বা না পাক, তুমি পাও কিনা? রাধারানী বলছেন কি জানি, জানি না। কি করে বুঝলি যে ওর কষ্ট হলে আমারও কষ্ট হয়? হ্যাঁ জানি না, তবে কাঁদতে কাঁদতে বলেছিলে, উক্তিটা মনে আছে, গেঁথে রেখেছি। কি উক্তি দাসী? যাতে সুজাতু চরণাম্বং স্তনেষু বিদ্যা শনৈ প্রিয় দধি বহি কর্কশেষু তে নাটবী মটসী তদ্বততে নকিংসি কূপাধিবীর ভবতী ধীর ভাবুদায় সঙ্গন। গোপী গীত হারিয়ে ফেলেছেন, কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। তাই সাধু মুখে সংবাদ পেয়েছেন যে কৃষ্ণের গুণানুকীর্তন করতে থাকলে কৃষ্ণ যেখানেই থাকুক আমন্ত্রণ না করলেও ছুটে আসে। তাহলে সবাই আমরা আমাদের প্রাণবল্লভ গোবিন্দের গুণানুকীর্তন করি। এইভাবে গোপী গীতম একের পর এক গোপী গান গেয়ে চলেছে, কিন্তু তবু কৃষ্ণ দর্শন দিলেন না। সর্বশেষ শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে এই কথা বলছেন, শোনো শ্যাম, তোমার যদি সংকল্প হয় তুমি আমাদের দেখা দেবে না, দিও না। কিন্তু এই যে আমরা অনুসন্ধান করে কাঁদতে কাঁদতে গাইতে গাইতে অগ্রসর হচ্ছি, আর আমাদেরকে তুমি দেখা দেবে না বলে তুমিও আত্মগোপন করবার জন্য চলছো। আর দিনের বেলায় চলছো না, রাত্রি বেলায় চলছো।
তাতে তোমার কি হচ্ছে? যাতে ছুজাতু চরণাম্বুহ স্তনি সুভিতা, সদ্য টাটকা ফোটা পদ্ম ফুলের মতন নরম হতে নরম তোমার চরণ। কেমন নরম? স্তনি সুভিতা সনয় প্রিয় দধিমহি কর্কশিশু। যখন তোমার ক্লান্ত শ্রান্ত চরণোদ্দয় একটু পরিষেবা দেবার জন্য আমাদের বক্ষের মাঝে ধরি, তা ধরতে গিয়ে থরথর করে কেঁপে উঠি, পারি না। কেন না, বক্ষের মাঝে যে আমাদের দুটি কঠিন, অতীব স্থূল কঠিন পয়োধর আছে, তা এই কঠিন পয়োধরের উপরে তোমার পদ্মফুলের চাইতে নরম চরণ ধারণ করতে গিয়ে যে ব্যথা বাজবে, সেই ব্যথার কথা চিন্তা করে আমরা আমাদের পয়োধরের উপরে স্থাপন করতেও পারি না, আবার না করেও থাকতে পারি না। দোহাই শাম, তুমি জানো না তোমার চরণ বটে, কিন্তু তোমার চরণটা যে আমাদের বুক, আমাদের হৃদয়। তুমি কাঁটার উপর দিয়ে চলছো, ব্যথাটা তোমার বাজছে না, আমার বাজছে, আমাদের বাজছে। এই বলে রাধারানী কাঁদছেন। সেই কান্নার কথাই বলছেন দাসী, যে তাহলে তোমার প্রীতম কণ্টকাকীর্ণ বনের মধ্যে আত্মগোপন করে দৌড়াচ্ছে, কণ্টকবিদ্ধ হচ্ছে, ব্যথাটা তো তোমার প্রীতমের নয়, তোমার কেন? যেমন তোমার প্রীতমের ব্যথা তোমার হৃদয়ে বাজে রাধারানী গো, তেমনি তোমার চরণের ব্যথা এই কিঙ্করী দাসীগণেরও হৃদয়ে বাজে। এই জন্য বলছি, দোহাই, এত কষ্ট করি কণ্টকাকীর্ণ পিছল হোঁচট খাচ্ছ, এভাবে যেও না, চরণ দুটো দাও, আমি মাথায় করে বয়ে নিয়ে যাই। রাধারানী বলছেন, ছি, আমার পা তো নিম্নাঙ্গ, মানুষ হেঁটে চলে, আর তোর মস্তক হচ্ছে ঊর্ধ্বাঙ্গ, পবিত্র স্থান, এখানে পা দেব, তুই আমার পা দুটো নিয়ে চলবি, আর লোকে দেখে বলবে কি এত অহংকার রাজার মেয়ে। দেখো কেমন একজন আর মাথার উপরে পা দিয়ে চলেছে, তা আমি তো সামান্য একজন রাজনন্দিনী কোহালিনী, তা কিঙ্করী। হ্যাঁ, ব্যথার বাজছে ঠিকই আছে, তাই বলে মাথায় নিতে হবে আমার চরণের এমন কি গুরুত্ব আছে রে? এটা সাধারণত রক্তে মাংসে করা চরণ ছাড়া কিছু নয়। কিঙ্করী তখন বলছেন, হা রাধে, তুমি জানো না তোমার চরণের কি মহিমা, জানা যায় না। রসগোল্লা সে কি নিজে জানে আমি কত মিষ্টি? গোলাপ কি জানে আমার গন্ধটা কত সুন্দর? জানে না, যারা আস্বাদন করে তারা জানে। কাজে তুমি যাকে সাধারণ চরণ বলছো, আর আমার মস্তকে দিতে তুমি সংকোচ বোধ করছো, সে কি সামান্য চরণ রাধে? কি বটে দাসী, সৎ প্রেম সিন্ধু মকরন্দ রসৌঘ ধারা সারান অজস্রম অভিত শ্রবৎ আশ্রিতেষু। প্রবোধানন্দ সরস্বতীর ভাষা। চরণ নয়, সিন্ধু। কিসের সিন্ধু? সমুদ্র। সৎ প্রেম। সৎ প্রেম, সৎ প্রেম বললে তো একটা অসৎ প্রেম শব্দ এসে যায়। তাহলে সৎ প্রেম যখন আছে তো অসৎ প্রেম আছে, তো অসৎ প্রেমের স্বরূপটাই বা কি, আর সৎ প্রেমের স্বরূপটাই বা কি?
কিঙ্করী বলছেন, রাধে সৎ প্রেমের সমুদ্র। সৎ প্রেম হচ্ছে কি? অকই তব কৃষ্ণ প্রেম যেন জাম্বুনদ হেম। অকই তব হচ্ছে তোমার এই প্রেমটা। অকই তব কাকে বলা হয়? যে ভালোবাসার মধ্যে, যে প্রীতির মধ্যে, যে প্রেমের মধ্যে বিন্দু মাত্র আত্মসুখ বাসনার গন্ধ পর্যন্ত নেই। কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনাময় যে প্রেম, এ প্রেম কখনো মানুষের জীবনে হয় না, হতে পারে না, সম্ভব নয়। প্রচ্ছন্ন ভাবে আমি একটু সুখ পাচ্ছি বা সুখ পাবো, এই বোধটা থাকবেই থাকবে। কিন্তু ব্যতিক্রম আমার রাধা রানী। অকই তব কৃষ্ণ প্রেম। এখানে বিন্দু মাত্র আত্মসুখ বাসনা নেই বলে এটা হচ্ছে সৎ। আর যে প্রেমের মধ্যে প্রচ্ছন্ন ভাবে আত্মসুখের একটু গন্ধ মেশানো থাকে, সেটাই হচ্ছে অসৎ। তাই তোমার চরণ হচ্ছে কি, এই যে তোমার অগাধ মাদনাক্ষ মহাভাবতী প্রেম, এই প্রেমের মূল আশ্রয়স্থলই হচ্ছে তোমার চরণ সিন্ধু। সেই প্রেমটি হচ্ছে সৎ প্রেম সিন্ধু, এবং তার একটা স্বাদ আছে। এখানকার যেমন সমুদ্রের জল ভয়ঙ্কর লবণাক্ত, কিন্তু তোমার চরণরূপ সৎ প্রেম সিন্ধু, সেই সিন্ধুর যে রস, ওর একটা স্বাদ আছে। কিরকম স্বাদ? কিঙ্করী মকরন্দ, একেবারে চাক ভাঙ্গা টাটকা মধু, অপূর্ব মধু। যেমন সমস্ত রোগ নিরাময় করে, দীর্ঘায়ু প্রদান করে, আর আস্বাদনের তন্ময়তা আনে। তা কৃষ্ণ প্রেমের মূর্তিমন্ত প্রতিমাই হচ্ছেন আমার রাধারানী। আর সেই প্রেমটি একমাত্র আশ্রয়স্থলই হচ্ছে সেই চরণ। তা সৎ প্রেম সিন্ধু মকরন্দ, সে মকরন্দ জমে নেই, একেবারে কলকল কলকল করে বয়েই যাচ্ছে। রসৌঘ ধারা মানে প্রবাহ ধারা, অজস্রম। একটা ধারা দিয়ে যাচ্ছে না, লাখো লাখো চারিদিকে অভিত মানে সর্বদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। শ্রবৎ কার প্রতি প্রবাহিত হচ্ছে? আশ্রিতেষু। হরি বল হরি বল। যারা তোমার চরণকে চিরকালের জন্য কায় মন বাক্য একত্রিত করে, হ্যাঁ রাধে তোমার দাসী হলাম, এই বলে যারা পরিপূর্ণ আত্মসমর্পণ করে তোমাকে আশ্রয় করে পড়ে আছে, কেমন জলকে আশ্রয় করে যেমন মৎস্যগুলো থাকে, ঠিক তেমনি যারা তোমার চরণকে আশ্রয় করে পড়ে রয়েছে, তাদের উপরে তোমার চরণ রূপ সিন্ধু থেকে এই সৎপ্রেমের মধুর ধারা অজস্র ধারে প্রবাহিত হচ্ছে। এমন যে প্রেম সিন্ধু চরণ, এটা মাথায় নেব না রাধারানী? এটাকে তুমি সামান্য চরণ বলছো, রক্তে মাংসে গড়া চরণ বলছো? দেখো তোমার চরণের কত গুরুত্ব তুমি জানো না। ও তাই নাকি? এর জন্যই মাথায় নিতে হবে? না, আরো গুরুত্ব আছে। ও মা, আবার কি গুরুত্ব রে? আমার এই দুটো চরণে তব চরণার বিন্দম গোবিন্দ জীবন ধনম। শুধু সৎপ্রেম সিন্ধু নয়, তোমার ওই অভয় চরণার বিন্দু হচ্ছে জগত জীবন শ্রী গোবিন্দের বেঁচে থাকার একমাত্র মহৌষধি স্বরূপ। নিজেই বলছেন গোবিন্দ কাঁদতে কাঁদতে, এই মতো জগতের সুখের আমি হেতু, রাধিকা রূপ গুণ আমার জীবাত।
আমি জগৎ জীবন, আমাকে আশ্রয় করে জগৎ জীবিত থাকে, থাকছে এবং থাকবে। কিন্তু আমি কাকে আশ্রয় করে জীবিত থাকি? আমার জীবনকে, আমার প্রাণকে, একমাত্র রাধার। তাই তোমার চরণ শুধু সৎপ্রেম সিন্ধু নয়, গোবিন্দ জীবন ধন। আহা, গোবিন্দের জীবন সম্পদ। তমসে মম জীবনম, তমসে মম ভূষণম, তমসে মম ভব জল ধীরতলম। রাধারানী মান করেছেন, যখন মান করেছেন গোবিন্দ দেখলেন আর উপায় নাই, ছোট হয়ে নতি স্বীকার করে চরণে সমর্পিত হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই রায় কর হৃদয় ভাব বুঝি মাধব, পদতলে ধরণী লুটায়, দুই কনে দুই পদ ধরি রহু মাধব, তবহু বিমুখী ভেল রায়। কাঁপছে থরথর করে, চরণে হাত দেব কি দেব না? কেন না, গরু চরণ লাঠিটা ধরি তো হাত দিয়ে, তো লাঠি ধরা হাত শক্ত, আর পদ্ম ফুলের চাইতে কোমল চরণ রাধারানী, যদি ব্যথা বাজে। আবার ভাবছে চরণ যদি না ধরি তাহলে আমার এই হাতের সার্থকতাই বা কোথায়? তা একটু ধরি। তাই দুই করে দুই পদ, বাম হস্ত দ্বারা রাধারানীর বাম চরণ পরশ করলে, আর দক্ষিণ চরণ করকমল দিয়ে দক্ষিণ চরণ পরশ করলে, দুই করে দুই পদ ধরি রহু মাধব, ধরে কাঁদছে নচরে। রাধিকো, দাসের দোষ তো পদে পদে। দাস যদি কোনো ধরে পদে পড়ে বিপদে, তাহলে কি তাকে ঠেলে পদে? চরণে স্থান দাও রাধারানী। পুনঃ মিনতি করু কান, বারবার নয়নের জলে চরণকে বিধৌত করছেন, আর বলছেন বিশ্বাস করো রাধারানী, এই বৃন্দাবনের ভূমি পরশ করি, তোমার চরণ পরশ করে বলছি, হাম তো অনুগত তুহু ভালো জানত, কাহে দগত মজু প্রাণ। আমি তোমাকে ছাড়া তো জানি না রাধারানী। রাধারানী ঘুমটা দিয়েই থাকলে, তাকালেন না। তখন গোবিন্দ বলছেন, তুহু যদি সুন্দরী মুচু মুখ না হে রবি, হাম যাও কোন নাম। এই বৃন্দাবনে এসেছি তো তোমার প্রেমরস নির্যাস আস্বাদনের জন্যই, তাছাড়া ব্রজলীলা বিস্তারের কোনো উদ্দেশ্য নেই। যেই স্থানে রাধা নাই, কোথায় আমি যাব? তোয়া বিনে জীবন কোন কাজে রাখব, তে যাব এ ছাড়ু পড়া। তমসি মম জীবনম, রাধে গো তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার জীবন। নয়নের জলে চরণ বিধৌত হয়ে যাচ্ছে। এটা কোন স্ত্রৈণ পুরুষ, কোন রমণীর মনস্তুষ্টি বিধানের জন্য চাটুবাণী প্রয়োগ করছেন না। এটি হচ্ছে বাস্তব সত্য, যে গোবিন্দের জীবনই হচ্ছেন আমার রাধারানী। রাধারানী বলতে কোন রাধারানী? বলে রাধারানী সবঙ্গ নয়, তার অভয় চরণ, যে চরণে আমি আত্মসমর্পণ করেছিলাম। স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডলম, দেহি পদ পল্লব উদারম বলে। এই জন্য দাসী বলছে, রাধে গো কেন আমি তোমার চরণোদ্বয় অভিসারে প্রাককালে
আমার মস্তকে ধারণ করার সংকল্প করেছি। তা আসলে কি বহন, শ্লোকে বহন শব্দটি আছে, তো কোনো ব্যক্তির চরণ মাথায় বহন করে তো নিয়ে যাওয়া যাবে না, তাহলে সে হাঁটবে কি করে? কাজে এখানে সরস্বতী পাদ ভাবে প্রেমে এমন আপ্লুত চিত্ত হয়ে গিয়েছেন, শব্দটি তাৎপর্য হবে ধারণ। আমি তোমার চরণোদ্বয় মস্তকে ধারণ করে নিয়ে যেতে চাই, বহন নয়। এই বলে রাধারানীর অভিসার প্রাককালে সে কণ্টকা ক্ষত বিক্ষত চরণটা মস্তকে পরশ করিয়েছেন। আজ আমার মস্তক সার্থক হলো, হা রাধি, হা রাধি, এই বলে আবার যেই পরশ করতে গিয়েছেন, দেখছেন মস্তকে রাধারানীর চরণ কমল নেই, আর সম্মুখে সেই অভিসারের পরিবেশটাও নেই, আর আত্মেশ্বরী রাধারানীও নেই। সাধক দশায় এই বৃন্দাবনের কোনো একটি স্থান, সেইখানে ধুলো ধূসরিত অঙ্গে প্রবোধানন্দ সরস্বতী পাদ, হা রাধি, আমার কি সেই সৌভাগ্য হবে রাধারানী? গোবিন্দের প্রাণ সর্বস্ব জীবন স্বরূপ তোমার অভয় চরণারবিন্দ, এবং সৎ প্রেম সিন্ধুর স্বরূপ তোমার চরণারবিন্দ আমি কবেই মস্তকে ধারণ করি আমার কিঙ্করী জীবনকে আমি সার্থক করব। হাহাকারের হৃদয় বিদীর্ণ হতে লাগলে পরবর্তী শ্লোকেতে আবার সরস্বতী পাদ কি অনুভব করলেন আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো রাধা রস সুধা নিধি প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করলেন।